একটা বিস্তৃত পাহাড়ি উপত্যকা যার তিন দিক জুড়ে আছে একের পর এক পাহাড়ি গ্রাম, আর একদিকে দেখা যায় দূরের ডুয়ার্সসহ সমতলের এক বিস্তীর্ণ অংশ। এরকম একটা জায়গায় সামনের এই অ্যাজিলিয়া হাউস হোমস্টেতে আমার দুদিনের ঠিকানা ছিল। আর এই জায়গাটি হলো কালিম্পং পাহাড়ের গরুবাথান ব্লকের অন্তর্গত উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনে এক নতুন পাহাড়ি গ্রাম শেরপাটার। আমি এখানে যে হোমস্টেতে ছিলাম সেই পরিবারেরই সদস্য, সে তার সাথে প্রথম দিন লাঞ্চের পর গ্রাম ঘুরতে বেরোলাম। হোমস্টে থেকে এক পাহাড়ি পথ বাঁক নিতে নিতে গ্রামের ওপরের দিকে উঠে গেছে। সেই পথের পাশে আছে গ্রামের প্রাইমারি স্কুল, তবে বর্তমানে বন্ধ। স্কুলের উল্টো দিকে কিছুটা উপরের অংশে আছে বড় বড় ঘাসে ঢাকা এক বিশাল প্রান্তর। এই গ্রাম যতটা সবুজ ততটাই শান্ত। শব্দ বলতে অনেক নিচ দিয়ে এক পাহাড়ি ঝোড়া, আর অবিরাম হাওয়ার বয়ে চলা, আর পাখিদের নিজেদের ভাষায় কথা বলা, ব্যাস এটুকুই। আমি এখানে এসেছি নভেম্বরের মাঝামাঝি। সবুজের মাঝে মাঝে এরকম চেরি ফুলের গাছ চোখে পড়ছে। এই পাহাড়ি গ্রামের ডান দিকের প্রতিবেশী পাহাড়টাই সামাবিয়াং। সেই পাহাড় জুড়ে আছে সামাবিয়াং টি এস্টেট। এখান থেকে 7 কিলোমিটার দূরে লাভা, কোলাখাম প্রায় 15 কিলোমিটার, আর ছাঙ্গে ফলস প্রায় 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আরেক দিকে রয়েছে পাপড়খেতি, গরুবাথান, ঝান্ডির অবস্থান। এখান থেকে পরদিন যাই কালিম্পংয়েরই আরেকটি অফবিট জায়গা চুমির চিনে। সেই জায়গার ভিডিও লিঙ্ক আর এখানে যার গাড়িতে এসেছিলাম তার ফোন নাম্বার রইল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। নিচের হোমস্টে থেকে এই পথ ধরে গ্রামের ওপরের অংশে ঘুরে আবার এখানেই চলে এলাম। ওই নিচ থেকে যিনি হেঁটে আসছেন তিনি হলেন খারকা বাহাদুর। এই হোমস্টের দেখভালের দায়িত্বে উনি আছেন। এরপর এলাচ আর ঝাড়ু গাছের মধ্যে দিয়ে এই পাহাড়ি সুড়িপথ ধরে চললাম গ্রামেরই আরেকটি দিকে। পথের পাশের পাহাড়ি ঢালে মটরশুঁটি, বিনস, লঙ্কা, বেগুন, টমেটোর ক্ষেত দেখতে দেখতে চলেছি। এখান থেকে এই খাড়া পথ নেমে গেছে এই পাহাড়ি ঝর্ণার কাছে। ঝর্ণার নাম ওকলে ধারা। ঝর্ণার জল জমে একটা জলাশয় তৈরি হয়েছে, যেটিকে কেন্দ্র করে সুইমিং পুল তৈরির প্রস্তুতি চলছে। আর এই পুরো উদ্যোগটাই চলছে হোমস্টের তত্ত্বাবধানে। হোমস্টে থেকে ঝর্ণায় আসার পথ আর এই ঝর্ণা পুরোটাই অ্যাজেলিয়া হাউস হোমস্টের থাপা পরিবারের প্রপার্টি। ঝর্ণার পাশ ঘেঁষে বড় বড় পাথর টপকে ওপরের অংশে চলে এলাম। শিলিগুড়ি থেকে শেরপাটারের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। সরাসরি ছোট রিজার্ভ গাড়ির ভাড়া 3 থেকে 3,500, আর বড় গাড়ির ক্ষেত্রে 4 থেকে 4,500। গ্রামের একাধিক জায়গা থেকে চারপাশের পাহাড়ের সাথে দূরের সমতলের বিস্তীর্ণ অংশ দেখা যায়। ডান দিকের প্রথম পাহাড়টাই সামাবিয়াং, তারপরে গরুবাথান। বাঁ দিকে আপার শেরপাটার সহ নেওড়া ভ্যালির গভীর জঙ্গল। এইসব পাহাড়ের মাঝ দিয়ে অনেক নিচ দিয়ে বয়ে গেছে চেল নদী। শিলিগুড়ির মিত্তাল বাস টার্মিনাস থেকে দুপুর 12টায় শিলিগুড়ি থেকে লাভাগামী একটি বাস আছে। লাভা 7 কিলোমিটার আগে মেন রোডের বাদিকে পড়বে রামপুরিয়া গেট। সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার এক পাহাড়ি পথ বাঁক নিতে নিতে নেমে গেছে এই হোমস্টের কাছে। আগে থেকে বলে রাখলে হোমস্টে নির্ধারিত গাড়ি সরাসরি শিলিগুড়ি থেকে আর শেয়ারে আসলে এই রামপুরিয়া গেট থেকে পিক আপ আর ড্রপের ব্যবস্থা করে দেবে। এই গাছে এক রকমের সবজি হয়, তার নাম বি, আর এগুলি হলো লেমন গ্রাস। গ্রাম ঘুরে যখন হোমস্টেতে ফিরলাম তখন দুপুরের রোদ নিচের অংশ ছেড়ে ওপরের পাহাড়ের গায়ে লেগে আছে।
এই অ্যাজিলিয়া হাউস হোমস্টেটি চালান থাপা পরিবার। পরিবারের সব ভাই বোন আর তাদের এক একজনের পরিবার সকলে জড়ো হয়েছেন দীপাবলি আর ভাইফোঁটা উপলক্ষে এই বাড়িতে। হৈ হৈ করে ভাই বোনেরা বাগানের এক অংশে পর্ক বারবিকিউ তৈরি করছেন। আমাকে অফার করলেন, এই প্রথমবার খেলাম, বেশ ভালোই খেতে। এবারই ঢোকার মুখেই ছোট্ট এই চা বাগানের পাশ দিয়ে এই পায়চালা পথ নেমে গেছে নিচের গ্রামের দিকে। ডান দিকের এই প্রথম পাহাড়টাই সামাবিয়াং, আর নিচে রয়েছে গুরুংগাঁও, আর সরাসরি সামনের পাহাড়ের ওপরের অংশটায় রয়েছে এই কালীখোলা গাঁও। এখান থেকে চারপাশের পাহাড়ে সন্ধ্যা নামার একটা অসাধারণ ছবি পাওয়া গেল। সন্ধ্যায় এই বাড়ি একেবারে ঝলমল করে উঠল। আমি এখানে এসে পড়েছি দেওয়ালি আর ভাইফোঁটা এই দুই উৎসবের মাঝে। আর পাহাড়ি সংস্কৃতিতে এই দুটি উৎসবই হৈ হৈ করে পালন করা হয়। সেই আবহ আর আমেজ এই বাড়ির সর্বত্র জুড়ে রয়েছে। এরকম আলোর মধ্যে দিয়ে ঘরের দিকে এগিয়ে গেলাম। প্রথমেই আছে এই বড় বসার ঘর, আর দুপাশে দুটি করে মোট 4টি ঘর। পেছনের লম্বা টানা বারান্দা থেকে চারপাশের পাহাড় আর দূরের ডুয়ার্স তরাইয়ের একটা বিশাল ক্যানভাস পাওয়া যায়। আর অন্ধকার আর একটু গাঢ় হলে এরকম একটা ছবি চলে আসে। পাহাড়ি উৎসবের একটা অঙ্গ হলো দেওসি। দেওয়ালি উপলক্ষে গ্রামের মানুষেরা 3 দিন ধরে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নাচ গান করেন। এই থালায় ফুল, আলো আর অর্থ দিয়ে এনাদের স্বাগত জানানো হলো। নৃত্যগীত শেষে থাকে খাওয়া দাওয়ার আয়োজন। সব মিলিয়ে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পাহাড়ি গ্রামীণ সংস্কৃতি আর সম্পর্কের ছবি পেলাম। এর পরের অংশটাতে পরিবারের বাকি সদস্যরাও যোগদান করলেন। সে এক জমজমাট ব্যাপার। এই নৃত্যগীত চলার মাঝেই পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষটি সকলের গলায় খাদান পরিয়ে ভালোবাসা আর স্নেহাশীর্বাদ দিলেন। সেদিন পুরো সন্ধ্যাটা চলল একের পর এক গান আর তার সাথে সমান তালে নাচ। এদের এক একজনের এরকম অফুরান এনার্জি রীতিমতো অবাক করে দিল। এই সন্ধ্যাটাই ছিল শেরপাটারের আমার সেরা প্রাপ্তি। এই অ্যাজিলিয়া হাউস তৈরি হয় আজ থেকে বছরখানেক আগে। আপাতত এই গ্রামে এই একটি হোমস্টে আছে, আরও 2টি হোমস্টে তৈরির কাজ চলছে। আগেই বলেছি এখানে আছে মোট 4টি রুম, পাশাপাশি 2টি বড় বেডে একসাথে 4 জন পর্যন্ত থাকা যায়। ঘরের সামনের অংশটায় আছে একটা প্রশস্ত লন, আর এ বাড়ির সদস্যরা থাকেন এই বাগানেরই একপাশে এরকম কয়েকটি ঘরে। এই বাড়িতে ঢোকার মুখেই আছে বহু প্রাচীন এই বট আর পিপল গাছ।
আর একে কেন্দ্র করে ছোট ছোট মন্দির। এটা রামসীতার মন্দির, ভেতরে আছে রামসীতার বিগ্রহ। এটা গণেশ মন্দির। আর একপাশে পাহাড়ি ছাঁচে দেবী দুর্গার বিগ্রহ। এখানে সকালে আর সন্ধ্যায় নিয়মিত পুজো হয়, গ্রামের মানুষেরাও পুজো দিয়ে যান। এখান থেকে চুমিরচিন যাওয়ার পথে গ্রামের এক বাড়িতে ভাইটিকার অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছিলাম। একেবারে সামনে থেকে সেটি প্রত্যক্ষ করার সুযোগ আমাকে করে দিয়েছিলেন এই বাড়ির সদস্যরা। পারিবারিক সম্পর্কের বাইরে গিয়েও গ্রামের যে কোনো ভাই যে কোনো বোনের বাড়িতে চলে যান এই টিকা নিতে। এরপর এখান থেকে পাইন আর ধুপি গাছের জঙ্গলে ঢাকা লাভার পথ ধরে চললাম। এখান থেকে সামনের পাহাড়ে দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি, আর তাকে ঘিরে সবুজের মাঝে লাভা এখন এক দমবন্ধ শহরে পরিণত। তবে আজও এখান থেকে পাইন গাছের ফাঁক দিয়ে সপাশ্বত কাঞ্চনজঙ্ঘার এমন ছবি পেতে এই শহরেই ফিরে ফিরে আসতে হয়।